আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সোশ্যাল মিডিয়ার এই যে গুজব, এই গুজবটা যে কত বড় ক্ষতি করে আমাদের, এইটা বোঝার জন্য বেশি কিছু দেখা লাগবে না। শুধুমাত্র এই যে মায়ের খুনি ছেলে, এই জিনিসটা দেখলে বোঝা যায় যে আসলে গুজব না, কিছু কিছু মিথ্যা অপপ্রচার বা মিথ্যা কিছুর জন্য একটা লাইফ কিভাবে ধ্বংস হয়ে যায়। আমরা না জেনে না বুঝে অনেক কিছুই প্রচার করি। তো এটা এটা হলো অনলাইনের সুবাদে হোক, অনলাইনের কুবাদে হোক, এটা আলাদা কথা। কিন্তু এই একটা বিষয় আমি নিজেও কিন্তু এটা শেয়ার দিছি বা এই বিষয়ে কথা বলছি যে একজন ছেলে হয়ে একজন মাকে কিভাবে খুন করতে পারে। কিন্তু আমরা এটা যাচাই করি নাই, বা যাদের যাচাই করার কথা ছিল যে আসলেই আদৌ খুনটা কে করছে বা কার কে এর পিছনে জড়িত, কোনো তদন্ত ছাড়াই মানে কি তদন্ত করছে তারা যে একদিনের মধ্যে ছেলেকে খুনি বানায় ফেলছে। আর আমরা এটাকে এমনভাবে প্রচার করছি যে বাংলাদেশে বড় বড় মিডিয়া থেকে শুরু করে এমন কোনো মানুষ নাই যে বাংলাদেশের আনাচে কানাচে এমন কোনো জায়গায় পৌঁছায় না এই বার্তাটা। শুধুমাত্র কিসের কারণে? ফেসবুক বা ইন্টারনেটের কারণে। সে যাই হোক, এরকম এটা তো সত্য ঘটনা। এখন এরকম ঘটনা অহরহর ঘটতেছে যে এখন যদি এই কথাটা না বের হইতো যে এই ছেলেটা তার মাকে খুন করে নাই বা এই ছেলেটার কোনো দোষ নাই, অন্য কেউ খুন করছে, কিন্তু এই ছেলেটাকে দোষী সাব্যস্ত করলো কারা? সে যদি খুন নাই করে থাকে, সে স্বীকার কেমনে করলো আর স্বীকার করাইলো কারা? তাদেরকে আগে শাস্তির আওতায় আনা উচিত। আগে যারা খুন করছে তাদের আগে, যারা একটা মানুষকে, নির্দোষ মানুষকে খুনি বানাইছে, তাদেরকে আগে শাস্তির আওতায় আনা উচিত। যে একটা মানুষ যে খুন করে নাই তাকে কোনো তদন্ত ছাড়া শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে নিয়ে যায় খুনি বানায় ফেলা হয়েছে। এমনকি মিডিয়াতে এটা প্রকাশও করা হয়েছে, যে মিডিয়াতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হয়েছে যে এই ছেলেটা তার মাকে খুন করছে। এখন তারা কিসের তদন্তের ভিত্তিতে, কিসের ভিত্তিতে এই যে এটা প্রচার করলো? এবং আমরা সাধারণ জনগণ এটা নিয়ে এমন মাতামাতি করলাম। মাতামাতি করারই কথা, কারণ এমন একটা ঘটনা, এরকম ঘটনা তো অহরহর ঘটতেছে, এরকম না যে একদমই ঘটে না। কিন্তু এই যে ছেলেটার ভবিষ্যৎ, যে হেনস্থা বা হয়রানি, বা তার ফ্যামিলি যে এই বিষয়ে সাফার করলো, সে সাফার করলো, নিজের মাকেও হারাইলো, আবার মাঝখান থেকে নিজের মায়ের খুনিও হয়ে গেল। কিন্তু তাকে দিয়ে যে স্বীকারোক্তি, যে তদন্ত, তার প্রাথমিক পর্যায়ে যে তদন্ত যারা করছে, তারা এই যে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এই ছেলেটাই মাকে খুন করছে, তাদেরকে আগে শাস্তির আওতায় আনা উচিত। যে তারা সঠিক তদন্ত না করে, কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন না করে কিভাবে একজনকে শাস্তি দিতে পারে বা কিভাবে একজনকে দোষী সাব্যস্ত করতে পারে, এটা আদালতের কাজ। যদি সে সন্দেহজনকভাবে যদি গ্রেপ্তারও হয়, এইভাবে প্রচার হয়েছে, যে এমনভাবে প্রচার হয়েছে যে তার পুরো লাইফটাই একদম বরবাদ করে দেয়। মেন্টালি যে কতখানি টর্চারের শিকার হয়েছে সেটা সেই বুঝতে পারতেছে এবং তার ফ্যামিলি বুঝতে পারতেছে। তো যারা এর সাথে জড়িত, আমরা খুনির বিচার চাই, অবশ্যই চাই, কিন্তু এই যে অপপ্রচার বা একটা তদন্ত ছাড়াই যে একটা লোককে দোষী সাব্যস্ত করা, এই কালচারটা বাংলাদেশের মধ্যে প্রচুর আছে। বাংলাদেশের মধ্যে এই যে কাউকে দোষী সাব্যস্ত করা, মানে না জেনে না বুঝে নিজের মতো করে একটা গল্প বানায় তাকে দোষী সাব্যস্ত করার কালচারটা যে তৈরি হয়েছে বাংলাদেশে, এইটা এখন পর্যন্ত ভাঙা যাইতেছে না। মানে এই এই জিনিসটা তো সেই স্বৈরাচার আমল থেকে চলে আসতেছে। তারা নিরীহ মানুষকে নিয়ে দোষী বানায় ফেলতো, এখনো সেই ধারাটা অব্যাহত আছেই। মানে এটা একটা অভ্যস্ত হয়ে গেছে যে এই ইস্যুটা নিয়ে এটা করলে
পুরা দেশ মাতামাতি করবে, মানে বুঝলাম না যে তদন্ত ছাড়া, কোনো কিছু ছাড়া, যে কোনো প্রমাণ ছাড়া তারা কিভাবে একটা মানুষকে দোষী সাব্যস্ত কইরা তারপরে সেটাকে আবার মিডিয়ার সামনেও প্রচার করে দিল যে এই ছেলেটাই তার মাকে খুন করছে। তো এমন এমন কালচার যদি চলতেই থাকে, বাংলাদেশের সাধারণ মানুষ যারা অপরাধ না করেও ভয়ে থাকবে যে না জানি কোন বিষয়ের উপর ফেঁসে যায়। এতদিন যেরকম ফ্যাসিস্টের কারণে, এই ফ্যাসিস্ট সরকারের কারণে ভয়ে আতঙ্কে থাকতো, সেই আতঙ্কটা এখনো বিরাজ করবে যদি এরকম তদন্ত কর্মকর্তা বা এরকম অফিসাররা যদি এরকম যে কোনো খুনেরই এত তাড়াতাড়ি এইভাবে নিরপরাধ মানুষকে খুনি সাব্যস্ত করে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।